আল্লাহ তাই মুসা কালিমুল্লাহ রে 100 বছর পরে বৃষ্টি দিব, এই কথা শুই না তোমার মনটা খারাপ হয়ে গেছে, তোমার কাছে খারাপ লেগেছে। কিন্তু আমার সৃষ্টি জগতের ভিতরে যার জন্য জান্নাত রাখি নাই, যার জন্য জাহান্নাম রাখি নাই, যার জন্য কেরামান কাতিবান রাখি নাই, যার জন্য ইবাদত বন্দেগী রাখি নাই রে মুসা, সেই আমার সৃষ্টি হরিণ আমি আল্লাহর প্রতি খুশি হইল, সন্তুষ্ট হইল, আমি আল্লাহকে থ্যাংক ইউ জানালো, আমি আল্লাহকে ধন্যবাদ জানালো। আমি ওয়াদা করেছি লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামত পাইয়া, আমার সুসংবাদ পাইয়া আমি আল্লাহর প্রতি যারা খুশি হয়, সন্তুষ্ট হয়, আমি তাদের নিয়ামতকে বাড়িয়ে দেই। এই যে হরিণ আমার প্রতি খুশি হইল, 100 বছরটাকে ছোট করে আমি 1 মিনিটের ভিতরে আকাশে মেঘ জমায়া বৃষ্টি দিয়া দিছি। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন পৃথিবীর মানুষ শোনো, আমি কাউকে 10 তলার বাড়ি বানালাম, আমি কাউকে কুড়ে ঘরে রাখলাম। একই মায়ের পেটের 2টি ভাই, কেউ গাড়িতে চলে, বাড়ির অভাব নাই, টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই। আরেকটা ভাই খেতে পারে না, থাকার জায়গা নাই, কাপড় চোপড় নাই, বাসস্থান নাই। আল্লাহ বলেন 10 তলার বাড়িতে মালিক 10 তলায় বসে যেমন আমি আল্লাহর শুকর আদায় করা লাগবে, যার পেটে খাবার নাই সেই লোকটাও আমি আল্লাহর শুকর আদায় করা লাগবে। আল্লাহ বলেন কেউ যদি আমি আল্লাহর শুকর আদায় করে, আমি আল্লাহর শুকর আদায় করে, আমি তার নিয়ামতকে বাড়িয়ে দিব। শুধু নিয়ামতকে বাড়িয়ে দিব না, আমি তার ধন সম্পদ এমন ভাবে বাড়ায়া দিব সে কোনোদিন কল্পনাও করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলে ফেরেশতারা লক্ষ্য করে দেখো, ও ফেরেশতারা তোমরা তাকায় দেখো, আমার এই বান্দার পেটে খাবার নাই, আমার বান্দার পরনে কাপড় নাই, আমার বান্দার কোনো টাকা পয়সা নাই, তারপরেও আমার বান্দা নাকি আমার প্রতি খুশি আছে, সন্তুষ্ট আছে। যারে যা ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দার নিয়ামত আমি এমন ভাবে বাড়ায়া দিব কেউ কোনোদিন কল্পনা চিন্তাও করতে পারে না। হযরত মুসা কালিমুল্লাহ, হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে আল্লাহর কাছে কথা বলার জন্য তুর পাহাড়ে যায়। তুর পাহাড়ে খেজুর গাছ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন, খেজুর গাছ থেকে কথা বের হয়। মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে সেখানে কথা বলেন। হযরত মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাচ্ছেন, জঙ্গলের পাশ দিয়ে, জঙ্গল থেকে একটা হরিণ জঙ্গল থেকে বের হয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। মুসা কালিমুল্লাহ এই রাস্তা দিয়া যাবে। মুসা কালিমুল্লাহর কাছে আমার আল্লাহর কাছে একটা প্রশ্ন রেখে যাব, একটা দরখাস্ত রাখবো। মুসা কালিমুল্লাহর মাধ্যমে আল্লাহর কাছে একটা আরজি রাখবো। আমার বন্ধুরা বাবারা, হযরত মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে আসতেছেন জঙ্গলের পাশ দিয়ে। হরিণটা দাঁড়িয়ে রইলেন। হরিণ যতই দাঁড়িয়ে রইলেন, মুসা কালিমুল্লাহ যতই আসতেছে হরিণ যায় না। মুসা কালিমুল্লাহ অবাক হয়ে গেলেন, ব্যাপারে কি? হরিণ তো মানুষ দেখলে জঙ্গলের দিকে দৌড়ায়, পালিয়ে যায়, হরিণটা কেন নাড়াচাড়া করে না? মুসা কালিমুল্লাহ যখন সামনে চলে আসলো, হরিণটা নিজের বাসা দিয়া আল্লাহর কাছে প্রার্থনা করে, মালিক ও রাব্বুল আলামিন, আমি হরিণের ভাষা তো মানুষ বুঝবে না, আল্লাহ আমার জবানটা তুমি একটু কোন মানুষের মতন খুলে দাও, আমার মনের কথা জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহর কাছে বলবো। আরো জোরে বলেন। হরিণের জবান খুলে গেলেন। মুসা কালিমুল্লাহর সাথে হরিণ কথা বলে।
ওগো মুসা কালিমুল্লাহ, আপনি আল্লাহর দরবারে যাচ্ছেন, আল্লাহর দরবারে আল্লাহর সাথে কথাবার্তা বলার শেষ পর্যায়ে যখন চলে আসবেন, আমরা পশু জগতের জন্য, আমরা পশু পাখির জন্য আল্লাহর দরবারে একটা দরখাস্ত করবেন। কি দরখাস্ত? আজকে অনেক দিন বৃষ্টি হয় না, আজকে ঘাটিয়ারা এই ব্রাহ্মণ বলে বৃষ্টি হয়েছে কি হয় নাই? হয়েছে না? নামাজ পড়া লাগছে না? হ্যাঁ, নামাজ এদেশে বৃষ্টির জন্য নামাজ হয়েছে না? আমি মনে মনে কইছি আল্লাহ বৃষ্টি দিও না। ব্যাপারে কি রে? এদেশের বহু মোল্লা মুন্সি হ্যাঁ নামাজের জন্য বৃষ্টির জন্য নামাজ পড়লো, আর নুরি সাহেব কইতেছে মনে মনে দোয়া করছি বৃষ্টি দিও না। কেন করেছি জানেন? এমন একটা সময় বৃষ্টির জন্য প্রার্থনা করে, ওই সময় কৃষক মাঠে ধান কাটে, ঠিক কিনা বলেন? আমাদের বাংলাদেশের মানুষের ধৈর্য নাই আজ পর্যন্ত। আজকে আষাঢ়ের কয় তারিখ জানি? 5-6 তারিখ, ঠিক কিনা? বৈশাখ চলে গেল, জ্যৈষ্ঠ চলে গেল, আষাঢ় মাস বর্ষা শুরু হলো, আষাঢ় মাসও চলে যাচ্ছে। বাংলাদেশে যদি বৃষ্টি না হতো তখন দরকার ছিল নামাজ পড়ে দোয়া করে আল্লাহ বৃষ্টি দাও, ঠিক কিনা বলেন? ধৈর্যের অভাব। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ কার সাথে আছে? কথা বলেন না, ধৈর্যশীলদের মাঝে আছে। কার সাথে আছে? আল্লাহ বলেন যারা ধৈর্যশীল তাদের সাথে আমি আছি। আল্লাহ বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে প্রার্থনা করো। এমন নামাজের মাধ্যমে প্রার্থনা করলো, ধৈর্য যে নাই, ঠিক কিনা বলেন? আমাদের দেশের মানুষ যুবকেরা বিয়ে করে 5 বছর 6 বছর না যাইতেই কলকাতা ইন্ডিয়া দৌড়ায়, বাচ্চা তো হয় না, সন্তান তো হয় না, হুজুরের কাছে যায়, পীর সাহেবের কাছে যায়, সন্তান তো হয় না। বিয়ে করছে কয় বছর? কথা বলে না, কয় বছর? 5 বছর। আর হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কত 90 বছর পরে এনার সন্তান হলো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর সন্তানের জন্য কেঁদেছেন। কথা বলেন ঠিক না ঠিক? 80 বছর কাঁদার পরে হযরতে বিবি সারা বলেন আমার তো সন্তান হবে না, আপনি একটা বিয়ে করেন। বিবি হাজরাকে বিয়ে করালেন, হাজরার ঘরে হলো হযরতে ইসমাইল, যে ইসমাইল এই কোরবানি হলো। ধৈর্যের অভাব আমাদের, কথা বলেন ঠিক না ঠিক? সেই জন্য বাংলাদেশের মানুষ ওই যে বৈশাখ মাসের শুরুতে নামাজ পড়েছে বৃষ্টির জন্য। আমি মনে মনে দোয়া করছি আল্লাহ বৃষ্টিটা কিছুদিন পরে দিও। আমার গ্রামের কৃষক ধান কাটবে, কিশোরগঞ্জের হাওড়ের মানুষ ধান কাটবে, বৃষ্টি দিলে ধান যদি ডুবে যায় আমরা ঢাকা শহরে বসে খাবো কি? ঠিক কিনা বলেন? সেই জন্য ধৈর্যের প্রয়োজন আছে না নাই? হযরতে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাচ্ছেন, হরিণ ডেকে বলেন ওগো মুসা কালিমুল্লাহ, অনেক দিন হয়ে যায় বৃষ্টি হয় না, জমিনটা শুকিয়ে গেল, গাছ তরুলতা শুকিয়ে গেল, আমরা পশুর জগৎ জঙ্গলে পানি নাই, আমাদের পিপাসা নিবারণ হয় না, গলাটা শুকিয়ে গেছে। আল্লাহর কাছে একটু বললেন বৃষ্টি হবে কবে? সুবহানাল্লাহ বলেন না? সামনের যারা আছেন আপনারা সুবহানাল্লাহ কইতে রাজি আছেন না? হযরত মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গেলেন, মালিকের সাথে প্রয়োজনীয় কথা শুনলেন। এবার ফিরে আসার সময় বলে মালিক ওগো রব্বুল আলামিন, আপনার সৃষ্টি জগতের ভিতরে একটা সৃষ্টি হরিণ প্রতিমধ্যে আমার কাছে জানতে চেয়েছে আপনি বৃষ্টি দিবেন কবে? জমিনেতে অনেকদিন বৃষ্টি হয় না, মাঠ শুকিয়ে গেছে, পানি শুকিয়ে গেছে, তরুলতাগুলো শুকিয়ে যাচ্ছে।
আল্লাহ ডেকে বলেনি, রে মুসা কালিমুল্লাহ, যাওয়ার পথে হরিণটা তোমার জন্য অপেক্ষা করে আছে, হরিণটাকে জানায়া দিও 100 বৎসর পরে বৃষ্টি হবে। কত বছর? ও যুবক বলো কত বছর? হযরত মুসা কালিমুল্লাহর মন ভালো না খারাপ? কথা কম না। আপনার যদি কারো কাছে টাকা পাওনা থাকেন, তাই বলেন ভাই টাকা দিবেন কবে, যদি বলে আগামী 20 পরে দিব, আপনার মনটা ভালো, ঠিক কিনা বলেন? যদি বলে 1 বছর পরে দিব, আপনি হযরত মুসা কালিমুল্লাহ আস্তে আস্তে করে তুর পাহাড় থেকে নেমে এসে বাড়ির দিকে যাচ্ছে। প্রতিমধ্যে দেখে হরিণটা জায়গা মতন বসে আছে। মুসা কালিমুল্লাহ কয়, আমার মনটা তো খারাপ, হরিণ যদি জিজ্ঞেস করে বৃষ্টি হবে কবে, আমি যদি বলে দেই 100 বছর পরে, হরিণের মেজাজটা কি জানি হয়। এদের একটা কথার কথা, 100 বছর হরিণটা বাঁচার কোনো সিকিউরিটি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত মুসা কালিমুল্লাহ যাচ্ছে, হরিণ ডেকে বলেন, জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আপনি কি আমার দরখাস্ত, আপনি কি আমার প্রার্থনা আল্লাহর কাছে রেখেছেন? আল্লাহর কাছে বলেছেন? হ্যাঁ বলেছিলাম, হ্যাঁ বলেছিলাম। বৃষ্টি হবে কবে? 100 বছর পরে। আল্লাহু আকবার বলেন। মুসা কালিমুল্লাহ চিন্তা করলো 100 বছর পরে বৃষ্টি হবে। এই কথা বললে হরিণের মন, হরিণের চেহারা কেমন হয় তাকায় রইলেন। হরিণ মুস্কি হাসা কয়, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ কইবেন না? হরিণ খুশি হয়ে গেল, কয় আলহামদুলিল্লাহ, খুশি হইলাম। মুসা কালিমুল্লাহ কয়, হরিণ এটা ব্যাপার কি? আমি খুশি হতে পারলাম না, তুমি কেন খুশি হইলাম? 100 বছর পরে বৃষ্টি হবে। 100 বছর তোমার বাঁচার কোনো ক্ষমতা নাই। তুমি আর না হয় 10 বছর 20 বছর বাঁচবা, 100 বছর পরে বৃষ্টি হবে, কেমনে খুশি হইলাম? ও হরিণ চোখের পানিটা ছিনে ডেকে বলেন, মুসা কালিমুল্লাহ রে, ও মুসা কালিমুল্লাহ, আমার আল্লাহ যে রহমান, আমার আল্লাহ যে দয়াবান, কত মেহেরবান, তোমার মতন দয়ার সাগর আর তো কেহ নাই। বলেন তোমার মতন দয়ার সাগর আর তো কেহ নাই। আমরা বান্দা তোমার দয়া চাই। বলেন আমরা বান্দা। একটা আমলের কথা দিয়ে শুরু করলাম, কষ্ট পাইতেছেন? হ্যাঁ, আজকে আমাদের আমলের অভাব। কথা বলেন ঠিক নেবে ঠিক? ইমানের কোনো অভাব নাই। কথা বলেন, ইমানের অভাব আছে? ইমানের কোনো অভাব আছে? ইমানের কোনো অভাব নাই। আমার বন্ধুরা বাবারা, আমার বন্ধুরা বাবারা, আল্লাহ কত দয়াবান, আল্লাহ কত মেহেরবান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রহমতটা, আমার দয়া মায়াটাকে আমি 100 ভাগ করেছি। বলেন কত ভাগ? আওয়াজ দেন, বলেন কত ভাগ? 100 ভাগ করে 99 ভাগ দয়া আমি মালিকের কাছে রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মালিকের কাছে 99 ভাগ দয়া রেখে দিয়ে 1 ভাগ দয়া তামাম পৃথিবীর সৃষ্টি জগতের ভিতরে ভাগ করে দিয়েছি। হযরত মুসা কালিমুল্লাহ কয়, হরিণ রে, রে হরিণ, 100 বছর পরে বৃষ্টি হবে, কেমনে তুমি খুশি হইলা? হরিণ চোখের পানি ছিনে ডেকে বলেন, ও গো জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আল্লাহ ইচ্ছে করলে বলতে পারতো বৃষ্টি আমি দিব না। আপনারা আমার কথা শুনতেছেন? বানানো কথা বলতেছি?
হরিণ চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলেন, রে জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আল্লাহ তো বলতে পারত 100 বছর নয়, 1000 বছর নয়, 1,00,000 বছর নয়, আমি কোনদিন জমিনে বৃষ্টি দিব না। পৃথিবীর জমিনে কারো ক্ষমতা নাই বৃষ্টি নামানো। কথা বলেন ঠিক নেবে ঠিক? কথা বলেন ঠিক নেবে ঠিক? হরিণ দিকে বলেন, আমি এই জন্য খুশি, আল্লাহ তো বৃষ্টি দিবে, 100 বছর পরে হলেও আল্লাহ বৃষ্টি দিবে বলেছে। হাজে মুসা কালিমুল্লাহ গভীর লক্ষ্য, সামনে কত সুন্দর কথা। মুসা কালিমুল্লাহ মনটা খারাপ করে বাড়ির দিকে রওনা করলেন। মনে করেন উত্তর দিকে, কোন দিকে? বৈশাখ মাস। কোন মাস? বৈশাখ মাস। উত্তর দিকে রওনা করল। একটু পরে মাথা উঠাইয়া দেখে উত্তর দিকে একটু মেঘলা মেঘলা ভাব। হয়নি? কথা কই, বৈশাখ মাসে হয়নি? উত্তর দিকে একটু মেঘলা মেঘলা ভাব। উত্তর দিকে একটু মেঘলা মেঘলা ভাব যাচ্ছেন, আবার তাকায়া দেখেন মেঘলা মেঘলা ভাবটা কালো হয়ে মাথার উপরে উঠে গেছে। আর একটু কোনো সামনে যায়া দেখে মেঘলা ভাবটা দক্ষিণ আকাশে চলে গেছে। বাড়ির সামনে চলে গেলেন। বাড়ির সামনে যাওয়ার আগে, ঘরে ঢোকার আগে উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস বের হয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসা নবী গরম না নরম? সবাই বলে না মুসা নবী গরম না নরম? মুসা নবী কয়, মালিক রব্বুল আলামিন, আমার এই কৃষক, আমার এই উম্মত, আমার এই কওমের লোক কষ্ট করে খাইতে রাজি নাই, পায়ের উপরে পাও তুই না, ঘরে বসে বসে থাকবে। আমার উম্মত গুলারে, আমার কওমের লোক গুলারে তুমি তৈরি খাবার ফাটাইতে হবে। সুবহানাল্লাহ বলেন। তৈরি খাবার ফাটাইতে হবে। ধানের কাজ, কৃষি কাজ করবে না, ব্যবসা করবে না, চাকরি করবে না, একবারে তৈরি খাবার পাঠাইতে হবে। মুসা কালিমুল্লাহ এমন একজন নবী, আল্লাহর কাছে যেটা চায় সেটা আদায় করে। আল্লাহ মুসা নবীরে খাবার দিলেন, মান্না ওয়া সালওয়া, তৈরি খাবার পাঠিয়ে দিলেন। জোরে সুবহানাল্লাহ। মুসা নবী কয়, মালিক রব্বুল আলামিন, এই তুর পাহাড়ে তোমার সাথে আমি কথা বলি, খেজুর গাছ থেকে কথা বের হয়, এত সুন্দর কথা গো মালিক, এত সুন্দর কথার বচন ভঙ্গি, এত মজার কথা তুমি বলো, না জানি দেখতে তোমার কত সুন্দর, না জানি তোমার দেখতে কত মজা লাগে, এত মজার কথা বলো, এত সুন্দর কথা বলো, না জানি তোমাকে দেখতে বড় সুন্দর লাগবে মালিক, আমি তোমারে দেখতে চাই। ও মালিক দেখা দাও। আর খেজুর গাছ থেকে কথা শুনতে চাই না, খেজুর গাছ থেকে আর কথা আমি শুনতে চাই না, খেজুর গাছের প্রয়োজন নাই, তুমি বের হয়ে আসো, আমি তোমারে দেখা দেব, আমি তোমারে দেখতে চাই। আল্লাহ কয়, মুসা পাগলামি করো না, পাগলামি করো না, তুমি দেখার ক্ষমতা আমি আল্লাহ তোমার দেই নাই, আমাকে দেখার ক্ষমতা একজনকে দিয়েছি, তিনি হলেন তামাম পৃথিবীর নবীদের নবী, আমাদের নবী, ফেরেশতার নবী, কুল কায়নাতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলে? আল্লাহ কয়, মুসা কালিমুল্লাহ রে, তোমার পক্ষে আমাকে দেখা সম্ভব হবে না, কিন্তু মুসা কালিমুল্লাহ যেটা চায় সেটা কথা কয় না। এই গাজিয়া গ্রামে এক বাবার 3 সন্তান। কয় সন্তান? 3 সন্তান। ঈদ আসলে বড়টারে জামা কাপড় যেটা কিনে দেয় সেটাই আলহামদুলিল্লাহ, ছোটটারে যেটা কয় বেশি ভালো হয় নাই, তারপর আলহামদুলিল্লাহ। মধ্যখানে একটা আছে মেজো ছেলে, মাজ্জা ছেলে। তা বাবা এটা কি এনেছে?
গাটিয়ারা বাজার থেকে জামা কাপড় এনেছে, প্রয়োজন নাই, আমার টাকা দাও, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে দামি কাপড় কিনবো, এটা ভালো না, এটা পয়লা রাস্তায় গেলে বন্ধুরা কি বলবে, এই জামা কাপড় এখন পরে নাকি এটা ওল্ড মডেল, ঠিক কিনা কর, এটা একটু তেড়া আসলে এরকম মর্যাদা, ঠিক না? বিদারি বিজনে হযরত মুসা কালিমুর এমন একজন নবী, এটা সন্তুষ্ট হয় না, খালি আরো দাও, সুবহানাল্লাহ বলেন, আরো দাও, আরো দাও। সেই মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে গেলেন, বৃষ্টি হবে কবে? 100 বছর পরে বৃষ্টি হবে। মুখখানা মলিন কইরা রাগ গুসা কইরা চলে আসলেন। হরিণকে বলে 100 বছর পরে বৃষ্টি হবে। হরিণ খুশি হয়ে গেল, বাড়ির প্রতি মনটা খারাপ রওনা করলেন। উত্তর দিকের মেঘলা আকাশ, আকাশ মেঘলা হতে হতে পৃথিবী অন্ধকার, বাড়ির ভিতরে যেতে না যেতেই বৃষ্টি শুরু হয়ে গেল। মুসা কালিমুল্লাহ কয়, ব্যাপার কি? আল্লাহ আমার সাথে এই ধোঁকাবাজি, এই কাজটা কেন করলো? সুবহানাল্লাহ বলেন। হযরত মুসা কালিমুল্লাহ কয়, মালিক রে, ও রব্বুল আলামিন, আমি তোমার কাছে যেটা চাই সেটাই তো পাই, কেন রে আজকে আল্লাহ, আজকে হরিণের কাছে আমাকে লজ্জিত করলাম কেন রে মালিক? তুমি বলেছো 100 বছর পরে বৃষ্টি হবে, এখন তুমি 100 বছর নয়, 100 মাস, 100 দিন নয়, 100 ঘন্টাও যেতে পারে নাই, বৃষ্টি হবে না, তুমি মুহূর্তের ভিতরে বৃষ্টি দিয়ে দিলাম। হরিণ যদি জিজ্ঞেস করে কি জবাব দিব? লজ্জা পেয়ে গেলাম। আল্লাহ তাই মুসা কালিমুল্লাহ রে, 100 বছর পরে বৃষ্টি দিব, এই কথা শুইনা তোমার মনটা খারাপ হয়ে গেছে, তোমার কাছে খারাপ লেগেছে, কিন্তু আমার সৃষ্টি জগতের ভিতরে যার জন্য জান্নাত রাখি নাই, যার জন্য জাহান্নাম রাখি নাই, যার জন্য কেরামান কাতেবান রাখি নাই, যার জন্য ইবাদত বন্দেগী রাখি নাই রে মুসা, সেই আমার সৃষ্টি হরিণ, আমি আল্লাহর প্রতি খুশি হইল, সন্তুষ্ট হইল, আমি আল্লাহকে থ্যাংক ইউ জানালো, আমি আল্লাহকে ধন্যবাদ জানালো। আমি ওয়াদা করেছি, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামত পাইয়া, আমার সুসংবাদ পাইয়া আমি আল্লাহর প্রতি যারা খুশি হয়, সন্তুষ্ট হয়, আমি তাদের নিয়ামতকে বাড়িয়ে দেই। এই যে হরিণ আমার প্রতি খুশি হইল, 100 বছরটাকে ছোট করে আমি 1 মিনিটের ভিতরে আকাশে মেঘ জমায়া বৃষ্টি দিয়া দিছি। আরো জোরে বলেন। সেই জন্য সব সময় খুশি থাকবো কার উপরে? কার উপরে?